তাহলে আজ একটা ভ্রমণ যাত্রা শেয়ার করি। ছোট একটা গ্রুপ করে বেরিয়ে পড়লাম রামেশ্বরম, কোড়াইকানাল আর কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। এটা রাতের রামেশ্বরম মন্দির, কি সুন্দর তাই না? আর এটা দিনের বেলায়। এটা অগ্নিতীর্থমের ঘাট। কথায় আছে রাম রাবণ বধের পরে এই ঘাটে এসে স্নান করে। এটা মন্দিরের ভেতরে, কি অসাধারণ কারুকার্য তাই না? রামনাথ স্বামীর দর্শনের পর বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো ঘুরতে। এটা ধনুষ্কোটি শহর। এখানে এক সময় রেল স্টেশন, চার্চ সব ছিল, তবে এখন তা সবই ধ্বংসস্তূপ। সন্ধ্যার পর এখানে নাকি আর কেউ থাকে না। কিছু নাকি ভৌতিক ব্যাপারও আছে, তবে কতটা সত্য তা জানি না। এটা ধনুষ্কোটি বিচ। এখানে দুটি সমুদ্র একসাথে দেখা যায়। তোমরা বলো তো কোন কোন সমুদ্র? এটা ধনুষ্কোটির শেষ প্রান্ত। তারপর বিচে আমরাও একটু ছবি তুলে নিলাম। এটা রাম সেতুর ভিউ পয়েন্ট। ওই যে কাকুটাও দেখিয়ে দিচ্ছে, ও আমাকে একটু চিনিয়ে দিল। আজকে এই অবধি। পরদিন পৌঁছালাম কোড়াইকানালে, সমুদ্র ছেড়ে পাহাড় দেখতে। এটা সুইসাইড পয়েন্ট। কি অসাধারণ সৌন্দর্য তাই না? পাহাড় আর মেঘের খেলা, যেন মেঘের সমুদ্রে আইল্যান্ড ভাসছে। এটা পিলার রক ভিউ। ওই যে পাহাড়গুলো যেন পিলারের মতো দাঁড়িয়েই আছে। এটাও একটা ভিউ পয়েন্ট। কি অসাধারণ সৌন্দর্য শুধু দেখো, আকাশ আর পাহাড় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর আসলাম গুনা কেভে। গাছের শিকড়গুলো দেখো কিভাবে একটার সাথে একটা জড়িয়ে বেড়ে উঠেছে। এটা ছিল ছোট একটা জঙ্গল সাফারির মতো। এরপর এসে পৌঁছালাম পাইন ফরেস্টে। দেখো কি বিশাল বিশাল আকাশ ছোঁয়া পাইন গাছ। প্রকৃতি যেন সব জায়গায় তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এরপর কোডাইকানাল বোট হাউস। এখানে একটু বোটিং করে আজকের ঘোরাঘুরি সমাপ্ত করলাম। কয়েক হাজার বছর পুরনো এই গ্রাম, আর এই 3000 বছর পুরনো মন্দির। এরপর আসলাম ভাটাকানাল ওয়াটারফলে। পাহাড়ের মাঝে মাঝে এরকম অনেক ছোট বড় ওয়াটারফল আছে। নেক্সট মাউন্টেন ভিউ পয়েন্ট। এটা দেখতে পাহাড়ের রাস্তা ধরে অনেকটা নিচে নামতে হয়েছে। ব্যাস, আজকে কোড়াইকানাল শেষ। এরপর চলে আসলাম কোয়েম্বাটুরে, ঈশা ফাউন্ডেশন। এখানে মিলল আদিযোগীর দর্শন। মহাদেবের থেকে শুরু আর মহাদেবেই শেষ। যাত্রা শেষ করে যার যার কাজে ফিরে এলাম।